এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সাত সকালে আমার বর একটা শোল মাছকে নিয়ে চলে এসেছে। তো এই মাছটা এবার আমি কাটবো কীভাবে সেই টেনশন, কারণ এই মাছটা এতটাই পিচ্ছিল আর এতটাই কষ্টদায়ক কাটা, মানে যে কাটে সেই জানে। তো এই মাছটা অনেকে আছে ছাই দিয়ে বালি টালি দিয়ে মাছটা ভালোভাবে কাটে। তা আমি ওইসব দিই না, কারণ ওইসব দিলে আমি ভালোভাবে ধুতে পারি না, তার জন্য আমি দিই না। তাই আমি কষ্ট মষ্ট করে আঁশটা ছাড়িয়ে নিই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ প্রায় কাটা হয়ে গেল। এদিকে ভালোভাবে ধুয়ে নেব। এদিকে দেখো আমার মাছটা পরিষ্কার হয়ে গেছে। তো এবারে এদিকে আমি মাছটা ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখো আমার কতটা হলুদ পড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এবারে কড়াইয়ে তেল দিয়ে, দেখো আমি সাদা তেল দিয়ে রান্না করছি। তো ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে তো মাছগুলো একটা একটা করে আমি ভেজে নেব। তো এখানে দেখো আমি কাঠের উনুনে রান্না করছি, আর আমি কাঠের উনুনে রান্না করতে খুব ভালোবাসি। আগে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। যদি উনানটা ভালোভাবে জ্বলে তাহলে তোমার রান্না করতে কোনো অসুবিধাই হবে না, আর যদি না জ্বলে তাহলে তো তোমাকে কাঁদতে হবে, কারণ কেঁদে কেঁদে রান্না করতে হবে। তো আমিও যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমিও কেঁদে কেঁদেই রান্নাটা করেছিলাম। তো দেখো এখন আমার কোনো অসুবিধা হয় না, কারণ এখন আমি পুরো কমপ্লিটভাবে উনুন জ্বালাতে ধরাতে শিখে গেছি। আর এখন আমার উনুনটা খুব সুন্দরভাবেই জ্বলছে। দেখো বর্ষার ওয়েদার, তাই আজকে কিন্তু আমার উনুনটা 3বার নেমে গেছিলো। এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। তা এদিকে আমি এবারে যখন তেল দিয়েছিলাম আর পাঁচফোড়ন, তখন ভিডিওটা তোলা হয়নি। তো এখন দেখো পেঁয়াজ আর পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন টমেটোটাও দিয়ে দেবো। তো আমি এইভাবে মাছ রান্না করি, কারণ আমি যেমন জানি সেভাবে রান্না করি। তো এইভাবে মাছের ঝোলটা যদি তোমরা করে দেখো তো দারুণ লাগে খেতে। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানাবে। এদিকে দেখো আমি ভালোভাবে টমেটোটা ভাজা হয়ে গেল। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। তো এদিকে দেখো মশলার তেল বেরিয়ে গেছে। এরপর আমি জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই, আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবে আর একটা লাইক করে দেবে অবশ্যই। আর যদি আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে, তবে সবার প্রথমে আমার ভিডিও কিন্তু তোমার কাছে চলে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।